আজকে বাবা ক্রিস্পি চিলি বেবিকর্ন করবে, তার জন্য এখন সবজি কাটছে, এখন রসুন কাটছে, আর এগুলো কাটা হয়ে গেছে। এই বেবিকর্ন, পেঁয়াজ, 3 রকম ক্যাপসিকাম, গ্রিন, রেড আর ইয়েলো, আর এটা পেঁয়াজ শাক, তাই তো? পেঁয়াজ শাক। প্রথমে বেবিকর্নগুলোকে ম্যারিনেট করে রাখবে, তো তার জন্য সেদ্ধ করে রাখা বেবিকর্ন, আগেই সেদ্ধ করে রেখেছিল বেবিকর্নগুলো। এখন এখানে 3 চামচ ময়দা দিচ্ছে, এটা 3 চামচ। আচ্ছা, 3 চামচ চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 3 চামচ। এবার পরিমাণ মতন নুন, থেতো করে রাখা কিছুটা রসুন, গোলমরিচ, তো গোলমরিচ অল্প করে নিয়ে এবার এটাকে ভালো করে আগে মিক্সড করে নিচ্ছে, শুকনো মিক্সড। এবার সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। গায়ে লেগে যায়। এবার তেল গরম আগেই বসিয়ে দিয়েছিল, এর মধ্যে এই বেবিকর্নগুলোকে দিয়ে দিচ্ছে। এবারে মামনি ভাজছে। এক রাউন্ড ভাজা কমপ্লিট, এটাকে তুলে রেখে দিচ্ছে। আর এইটুকু আবার ভাজা হবে। বেবিকর্নগুলো ভাজা হচ্ছে, এর মধ্যে এখন গ্রেভিটার জন্য টমেটো সস, চিলি সস, তো সয়া সস নিয়ে 3টেকে ভালো করে মিক্সড করিয়ে নিচ্ছে। এবার তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ, এর 1 চিপি ভিনিগার, 1 চিপির থেকে একটু কম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, কত রকমের কালার, দেখো দারুণ লাগছে দেখতে। গোলমরিচ, অল্প পরিমাণ লবণ। এবার মিক্সড করে রাখা সেই সসটা পুরোটা দিয়ে দিয়েছে। অল্প জল, কাঁচা লঙ্কা,
আর গুলে রাখা কর্নফ্লাওয়ার। অল্প পরিমাণ আবার জল, পরিমাণ মতন। এবার বেবিকর্নগুলোকে, ভেজে রাখা বেবিকর্নকে এবার দিয়ে দিয়েছে। এই পুরোটা একসাথে মিক্সড করছে। কেটে রাখা পেঁয়াজ শাক দিয়ে দিল। ফাইনালি কমপ্লিট ক্রিস্পি চিলি বেবিকর্ন।